পশ্চিমবঙ্গে এসআইআর কোনো গল্প ছিল না। যখন পশ্চিমবাংলার এসআইআর শুরু হলো তখন প্রথম মুর্শিদাবাদ জেলার একজন সংখ্যালঘু মহিলা ওস্তারি বানু তিনি একটি মামলা করলেন এবং গোটা প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করলেন। সেই সময় আপনাদের মনে আছে যে তামিলনাড়ুর সরকার এবং কেরালার সরকার তারাও মামলা করেছিলেন, সরকার মামলা করেছিলেন, সরকার, তামিলনাড়ুর সরকার, কেরালার সরকার। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো মামলা সেদিনও করেননি, আজও করেননি। একজন সংখ্যালঘু মানুষ তিনি এই মামলা করেছিলেন, তার পাশেও মুখ্যমন্ত্রী বা তার সরকার দাঁড়ান। এই প্রক্রিয়া যখন প্রায় সম্পন্ন, যখন পশ্চিমবাংলার মানুষের ডেটা নেওয়া হয়ে গেছে, যখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন লোকেরা বিভিন্ন স্তরে বিরোধীদের হুমকি দিয়ে অনেক বেআইনি কাজ করিয়েছে, এমনকি গ্রামগুলোতে এরকম তালিকা ঝুলিয়ে ঝুলিয়ে বলা হয়েছে নন সিটিজেন। এই কাজ নির্বাচন কমিশনের করার কথাও নেই, কেউ করেছে বলে আমার জানা নেই, কিন্তু প্রত্যেকটা গ্রামের বিভিন্ন বিএলওরা তালিকা লাগিয়ে সেখানে নন সিটিজেন করে ঝুলিয়ে দিচ্ছে। এবং তার আজকে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যখন এই লড়াইটা একটা জায়গাতে থমকে যাচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন শুধুমাত্র রাজনৈতিক গিমিক করবার জন্য। দেখুন, উনি এসআই নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন, তিনি চিফ মিনিস্টার, তার উচিত ছিল সরকারকে নির্দেশ দিয়ে সরকারের অবস্থানটাকে স্পষ্ট করার, যে অবস্থান তামিলনাড়ু সরকার স্পষ্ট করেছেন। আনফর্চুনেটলি আওয়ার চিফ মিনিস্টার হ্যাজ নট ইনস্ট্রাক্টেড দি গভর্নমেন্ট টু টেক ইটস ওন স্ট্যান্ড অ্যান্ড ক্লিয়ার ইটস পজিশন অফ দি গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ড আর রাজ্যের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের যে স্ট্যান্ড সরকারগুলো এসআইআর সম্পর্কে এক, এক্সেপশন তামিলনাড়ু এবং কেরালা। আমার শুধু এটাই কথা যে গণমাধ্যমগুলোর মাধ্যমে এটা একটা চিত্র দেখাবার চেষ্টা চালানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, ইটস এ প্লান্টেড ম্যানুফ্যাকচার ক্যাম্পেন, এবং সুপ্রিম কোর্টের ওই কোর্ট নম্বর 1 কে পলিটিক্যাল কারণে ব্যবহার করার একটা প্রচেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ট্রাইং টু participate in a proceeding and trying to convert public interest litigation into political interest litigation. এই মুহূর্তে দাঁড়িয়ে তার অবস্থান, যেটা মোস্তারি বানু একজন সংখ্যালঘু মহিলার পাশে তিনি দাঁড়াননি, আজকে তিনি এই প্রক্রিয়ার সুযোগ নেবার চেষ্টা করছেন। এটা আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীর কাছে জানিয়ে দেওয়াটা খুব জরুরি। মোস্তারি বানু আইনজীবী হিসেবে আমি এই কথাটা আপনাদের সামনে নিয়ে এলাম। হয়তো সেদিন আপনাদের কারোরই চোখ পড়েনি, একজন সাধারণ সংখ্যালঘু মহিলা যখন লড়াই করেন তখন আপনাদের চোখ সেদিকে পড়ে না, কিন্তু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার ব্যক্তিগত মামলা করতে যান তখন গোটা মিডিয়া সেই দিকটাতে নজর দিয়ে দেন এবং মানুষের কাছে এই চিত্রটা যায়। ফলে আপনাদের রোল সম্পর্কেও আমার মনে হয় যে একটু মনে করিয়ে দেওয়ার দরকার আছে। পশ্চিমবাংলার একজন সংখ্যালঘু মানুষের লড়াই, পশ্চিমবাংলার গরিব মানুষের লড়াই, এসআইআর বিরোধী লড়াই, সেই লড়াইয়ে ঘিরে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। আসলে তার সরকারটা হচ্ছে বিজেপি শাসিত যে কোনো সরকারের যে অবস্থান আর পশ্চিমবঙ্গ সরকারের যে অবস্থান, এক এসআইআর এর প্রশ্ন।